আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মহিমিনুল ইসলাম তারেক। আপনারা যখন কোনো গ্রুপে আড্ডা দেন, তখন মনে হয় না যে আমার অমুক বন্ধুদের মতো যদি আমি হতে পারি, অথবা গ্রুপের মধ্যে একজন থাকে খুবই চঞ্চল, সবাই তাকে খুবই পছন্দ করে। তো এই কাজগুলো আপনাদেরও মাঝে মাঝে ইচ্ছা হতে পারে যে এভাবে কীভাবে করা যায়, কিভাবে ফ্রেন্ডসদেরকে অথবা আশেপাশের মানুষগুলোকে ইনফ্লুয়েন্স করা যায়। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রেন্ডস অথবা আশেপাশের মানুষকে ইনফ্লুয়েন্স করার 6টা উপায়। সেই 6টা উপায়গুলো কী কী? 6টার মধ্যে প্রথম উপায়টা হচ্ছে রেসিপ্রসিটি। এই যে রেসিপ্রসিটি, এটা কি? এটা হচ্ছে যে ইফ ইউ ওয়ান্ট সামথিং, ইউ হ্যাভ টু গিভ সামথিং ফার্স্ট। আপনি যদি আপনার বন্ধুদের থেকে অ্যাটেনশন চান, আপনি যদি আপনাদের বন্ধুদের থেকে ভালো ভালো কথা শুনতে চান, তাহলে অবশ্যই আপনাকে তাদেরকে আগে কিছু ভালো কমপ্লিমেন্ট দিতে হবে, তাদের সাথে ভালোভাবে কথা বলতে হবে, তাই না? এটা শুধুমাত্র ফ্রেন্ড সার্কেলের মধ্যেই সীমাবদ্ধ না। আপনি যদি কোথাও জব করেন, কোনো জব মার্কেট প্লেসে, সেখানেও এটা বেশ ভালোভাবে প্রযোজ্য। এক্সাম্পল হিসাবে বলতে পারি যে ধরেন আপনি কোনো একটা কোম্পানিতে জয়েন করলেন মাস্টার্স অথবা বিএসসি শেষের পরে। তো সেই কোম্পানিতে দেখলেন যে কোম্পানির এনভায়রনমেন্টের অনুযায়ী সকাল 9টায় অফিসে এন্ট্রি করতে হয় এবং বিকেল 5টার মধ্যে কাজ শেষ করে বেরোয় যেতে হয়। এটা সাধারণত অফিসের সেই ওয়ার্ক কালচার। এখন আপনি আরও কিছু কিছু লক্ষ্য করলেন যে সবাই 9টার মধ্যে অফিসে ঢুকছে কি না। সেটার চেয়ে বড় বিষয় হলো সবাই খুবই পাংচুয়ালিটি এবং সময় মেনটেন করে 5টার মধ্যে অফিস থেকে বের হয়ে যাচ্ছে। কিন্তু আপনি কি করলেন? আপনি যদি একটু ডিফারেন্ট হন, আপনি যদি সেই কোম্পানির গ্রোথের কথা চিন্তা করেন, তাহলে বসের পাশাপাশি আপনিও কোম্পানির জন্য কাজ করবেন। আর কাজ করতে গেলেই আপনি প্রতিদিন 5টায় বেরোতে পারবেন না। হয়তোবা আপনার কোনো কাজ থাকবে যেটা শেষ করতে একটু সময় লাগতে পারে। তো এটার জন্য আপনি কোনো কোনো দিন অফিসে 5টার পরেও কন্টিনিউ করেন। তাহলে কি হয়? মাঝে মাঝে আপনার বস আপনাকে দেখে যে সব এমপ্লয়ির মধ্যে একজন এমপ্লয়ি একটু বেশি কাজ করছে। সে কি দেখানোর জন্য কাজ করছে নাকি কাজের জন্য কাজ করছে, সেটা তখন বস ইভ্যালুয়েশন করার চেষ্টা করে। তো তখন যেহেতু বস কোম্পানির গ্রোথ চাই, বসও কী করে, লেট নাইট পর্যন্ত যখন কাজ করে আপনাকে মাঝে মাঝে ডেকে নেয় যে এই প্রবলেমটা কীভাবে সলভ করা যায়, ওটা কীভাবে সলভ করা যায়। আপনি হয়তো কিছু কিছু সলিউশন দিতে পারেন যেটা বসের পছন্দ হয়, অথবা কোনোটা পারেন না। তো কোম্পানির যখন বোর্ড মিটিং হয়, সেখানে পলিসি অনুযায়ী 1 বছরের আগে কেউ প্রমোশন পায় না। কিন্তু দেখা গেল আপনি হঠাৎ করে 1 বছর না হতেই 6 মাসের মাথায় আপনাকে একটা প্রমোশন দেওয়া হলো। কোম্পানিতে তো হইচই রটে গেল। কিন্তু আপনি জানেন আপনি এই প্রমোশনটা নেওয়ার আগে আপনি কোম্পানিকে এনাফ পরিমাণে টাইম দিয়েছেন, আপনার এফোর্ট দিয়েছেন, আপনার এনার্জি দিয়েছেন, অনেকগুলো প্রবলেম সলভ করেছেন। এই কারণেই আপনার প্রাপ্যটা আপনাকে দেওয়া হয়েছে। তো আপনি কিন্তু আপনার এই যে এনার্জি, এফোর্ট এবং টাইমটা আগে দিয়েছেন, পরে পেয়েছেন প্রমোশন। তো এই কারণেই বলা হয় রেসিপ্রোসিটিটা হলো, যদি আপনি কোনো কিছু চান তাহলে আপনি তার আগে তাদেরকে কিছু দিন, তাহলে দেখবেন আপনি তাদের থেকে যেটা চাচ্ছেন সেটা তারা আপনাকে ব্যাক করে দিবে। সেকেন্ড পয়েন্টে আসি। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে আমাদের অথরিটি। এখন অথরিটিটা কি? অথরিটিটা হচ্ছে আপনি যখন কোনো হসপিটালে যান বা কোনো ডাক্তারের কাছে যান, সে ডাক্তারের কিছু ডিগ্রি থাকে, তার গায়ে একটা সাদা কোট থাকে। এটার ফলে সেই ডাক্তারটার উপরে আপনার বিশ্বাস চলে আসে। সে আপনাকে যে কিছুই প্রেসক্রিপশনে লিখে দিক না কেন, আপনি সেটা ফার্মেসিতে যান, ফার্মেসি থেকে ওষুধ নিয়ে সেটা খাওয়া শুরু করেন, তাই না? তার মানে কি হলো, ডাক্তারের যে এক্সপার্টাইজের উপরে আপনার বিশ্বাস আছে। সুতরাং আপনাকেও আপনার এক্সপার্টিজের উপরে বিশ্বাস রাখতে হবে। আর আপনি যদি কোনো কিছুতে এক্সপার্ট না হন, এখনই সুযোগ যে কোনো একটা বিষয়ে খুব ভালোভাবে দক্ষ হন। এটা বিশেষ করে প্রযোজ্য হয় যখন আমরা অনার্স বা মাস্টার্সের পরে আমরা হায়ার স্টাডিজের জন্য পিএইচডিতে অ্যাপ্লাই করি বা এরকম কোনো সময়। তো সাধারণত কি হয়, পিএইচডিতে অ্যাপ্লাই করার সময় প্রফেসররা দেখে না যে আপনার সব বিষয়ে জ্ঞান আছে কি না। আপনি মাইসের কাজ পারেন, আপনি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস পারেন, আপনি মলিকুলার বায়োলজির কাজ পারেন, আপনি মাইক্রোবায়োলজির কাজ পারেন, সব পারেন, কিন্তু আপনার এক্সপার্ট
বা আপনার এক্সপার্টিস কোনটা সেটা আপনি জানেন না। তখন আপনি ইন্টারভিউ যখন ফেস করবেন, তখন আপনাকে যখন একটা কোর সাবজেক্ট থেকে কোশ্চেন করা হবে, তখন আপনি সেটা বলতে পারছেন না। তার মানে কি, আপনার এক্সপার্টিস নাই। অথবা যদি আপনাকে প্রফেসর যদি জিজ্ঞেস করে আপনার এক্সপার্টিস কোনটা, তাহলে আপনি যেন বলতে পারেন যে আমার এক্সপার্টিস মলিকুলার বায়োলজিতে, তখন যেন আপনাকে যত ডিপলি কোশ্চেন করা হোক না কেন, আপনি সেগুলার অ্যান্সার যেন দিতে পারেন। এইভাবে আপনাকে এক্সপার্টিস তৈরি করতে হবে। তাহলে আপনার জন্য হায়ার স্টাডিজের জন্য স্কলারশিপ হোক অথবা যে কোনো জব ফিল্ডে হোক, আপনার সেই এক্সপার্টিজের কারণে আপনি সেখানে অ্যাকসেপ্টেবল হবেন। শুধু অ্যাকসেপ্টেবলই হবেন না, এবং আপনি দিনে দিনে আপনার সেই এক্সপার্টিসটা শো করে আপনি সেটাকে লিডারও হতে পারেন, আপনি সেখানকার লিডারও হতে পারবেন। এরপরে আমাদের যেটা আছে কনসিস্টেন্সি, ঠিক, যেটা আমাদের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কনসিস্টেন্টলি যে কোনো একটা কাজ কমপ্লিট করা। আপনাকে ওকে আপনাকে ল্যাবের মধ্যে কোনো ট্রেন্ড ফলো করতে হবে না। একটা ল্যাবে অনেক ধরনের কাজ হতে পারে। কেউ, আমার ল্যাবের কথা যদি আমি বলি, কেউ ইনসিলিকো কাজ করে, কেউ ওয়েট ল্যাবের কাজ করে, ওয়েট ল্যাবের মধ্যে কেউ আবার মাইক্রোবায়োলজির কাজ করে, কেউ আবার ডিএনএ আরএনএ এক্সট্রাকশন থেকে শুরু করে এসএনপি অ্যানালাইসিসের কাজ করে, আবার কেউ প্লান্ট বায়োলজি নিয়ে কাজ করে, কেউ ক্যান্সার নিয়ে কাজ করে। এখন আপনাকে সব কিছুতে যদি ফোকাস করতে চান যে এখানে একটু কাজ করব, ওখানে একটু কাজ করব, এখানে একটু কাজ করে অথরশিপ নিব, তাহলে আপনি কোনোটাই খুব ভালোভাবে শিখতে পারবেন না। আপনাকে যে কোনো একটা ফিল্ডে, ধরেন আপনি ইনসিলিকো, আমার কথা বললে আমি ইনসিলিকো কাজে খুব বেশি ফোকাস করেছিলাম, তো সেটাকে ভিত্তি করেই সেটার উপরে ফুল ফোকাস দিয়ে কাজ করে গেছিলাম, এবং সেখানে আমি বেশ একটা ভালো এক্সপার্টিস অর্জন করি। তো অ্যাজ এ রেজাল্ট কী হয়েছে, যে কনসিস্টেন্সি মেনটেন করে যে আমি কাজটা করেছি, তো দিনে দিনে আমার স্কিলটা আরও বেড়েছে, যেটা আমাকে পরবর্তীতে একটা পিএইচডি ম্যানেজ করতে হেল্প করেছে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে আমাদের সোশ্যাল প্রুফ। তো সোশ্যাল প্রুফটা কি, ধরেন আপনি আপনার গ্রামে, অথবা আমি যদি আমার কথা বলি, আমি আমার গ্রাম থেকে, খুব ছোট একটা গ্রাম, সেখান থেকে আমি ইউনিভার্সিটিতে পড়ালেখার জন্য গিয়েছিলাম যখন, তো তখন আমার যে পরিবার বা আশেপাশে যে মানুষগুলো আছে তাদের মধ্যে থেকে আমি প্রথম ইউনিভার্সিটিতে গিয়েছি। তো অ্যাজ এ রেজাল্ট কী হয়েছে, সবাই আমাকে তাদের একটা ইন্সপিরেশন হিসাবে নিয়েছে, যে এই গ্রাম থেকে যখন একজন যেতে পারছে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার জন্য, তাহলে হয়তোবা অন্যদেরও পড়া সম্ভব। তো অ্যাজ এ রেজাল্ট তারা কী হয়, ছোট থেকেই এটাকে ইন্সপিরেশন হিসাবে নিয়ে পড়ালেখা করতে থাকে। তো পরবর্তীতে তারাও একটা ভালো জায়গায় যায়। আবার আমার ক্ষেত্রে কি হয়েছে, যখন আমাদের সিনিয়ররা পিএইচডি ম্যানেজ করার জন্য বিভিন্নভাবে হায়ার স্টাডিজের জন্য ইউএসের কোনো ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেন্স লেটার পেয়েছে, তখন আমারও একটা বিশ্বাস অর্জন করেছি, যে আমারও মনে হয়েছে যে আমিও হয়তোবা চেষ্টা করলে পারবো। তো তাদেরকে ইন্সপিরেশন হিসাবে নিয়ে আমিও আমার কাজগুলো কন্টিনিউ করেছিলাম। তো অ্যাজ এ রেজাল্ট আমার অনার্স শেষে আমি যখন অ্যাপ্লাই করেছি, আমি একটা অ্যাকসেপ্টেন্স লেটার পেয়েছি। তো এটাই হচ্ছে আপনার সোশ্যাল প্রুফ। আপনার সোশ্যাল প্রুফের জন্য আপনার কারো কাছে যে বলতে হবে না, আমি অমুক, আমি তুমুক, আমার এই আছে, আমার সেই আছে, তুমি আমাকে ফলো করো, না করলে তোমার জীবনে উন্নতি হবে না, এরকম না। আপনি কনসিস্টেন্সি মেনটেন করে আপনার এক্সপার্টিজের উপর কাজগুলো যখন করতে থাকবেন, তখন কি হবে, আপনি যে এইটার অর্থ, আপনি যে একটা সাকসেসফুল লাইফের দিকে যাচ্ছেন, এটা মানুষ দেখে আপনাকে ফলো করা শুরু করবে। তখন তারা যদি সাজেশন চায়, তখন আপনি তাকে সাজেশন দিতে পারেন। তো এটাই হলো সোশ্যাল প্রুফ, যে আপনার কাউকে বলতে হবে না, তারাই আসবে আপনার কাছে যে কিভাবে কি করা যায়। তো আপনার একটা ভালো সোশ্যাল প্রুফ তৈরি করতে হবে। এরপরে যেটা হচ্ছে স্কারসিটি। স্কারসিটিটা কি, যে আমরা যে কোনো কাজ করতে ভয় পাই, যে কোনো নতুন কাজ করতে আমরা ভয় পাই, তাই না? তো আমাদের যে কোনো কাজেই ভয় আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভয়টাকে আমরা যত তাড়াতাড়ি ওভারকাম করতে পারবো, তত তাড়াতাড়ি আমরা অপরচুনিটিটাকে গ্র্যাব করতে পারবো। আমাদের লাইফে যত ডিফিকাল্টিস আছে, সব সময় সেগুলো একটা অপরচুনিটি হয়ে আসে। তো সাধারণত আমরা কি করি, অপরচুনিটি যখন স্লিপ করে যাওয়া শুরু করে, অনেক দূরে চলে গেছে, তখন আমরা অপরচুনিটিটাকে গ্র্যাব করার ট্রাই করি।
কিন্তু অপরচুনিটিটা যখন খুব শুরুতে আসে তখনই যদি আমরা এটাকে ধরে ফেলি তাহলে আমাদের পরবর্তীতে খুব ভালোভাবে আমরা সেটাকে হ্যান্ডেল করতে পারবো। আমার ক্ষেত্রে আমি বলতে পারি যে আমি যখন থার্ড ইয়ারে রিসার্চ শুরু করেছিলাম তখন আমাকে কাছে অনেক ডিফিকাল্ট মনে হয়েছে, কিন্তু আমি সবার কাছে গিয়ে যেসব সিনিয়ররা খুব ভালো রিসার্চ করতো তাদের সাহায্য নিয়ে আমি পরবর্তীতে বেশ ভালো করেছি, কারণ সেটাকে আমি ডিফিকাল্টিস হিসেবে না দেখে একটা অপরচুনিটি হিসেবে দেখেছি যে পাবলিকেশন আমার হায়ার স্টাডিজের জন্য একটা দরজা খুলে দিতে পারে। তো সেই ক্ষেত্রে যে আমি সবার সাপোর্ট পেয়ে এবং সবার থেকে হেল্প সিক করে আমি সেটাকে খুব ভালো পর্যায়ে নিয়ে বেশ ভালো কিছু পাবলিকেশন করেছি। তো আমাদের যত অপরচুনিটিগুলো আসবে বা যত চ্যালেঞ্জ আসবে সেগুলোকে কোনো বার্ডেন হিসাবে না নিয়ে সেগুলো আমাদেরকে অপরচুনিটি হিসাবে কাউন্ট করে সেটাকে ভালো করে কমপ্লিট করতে হবে, যেন এখান থেকে আমরা ভালো কিছু অর্জন করতে পারি। এবং সবার শেষে যেটা হচ্ছে যে লাইকিং, মানুষ আপনাকে যেন পছন্দ করে। এখন ধরেন আপনার কথাই যদি বলি, আপনি যাকে পছন্দ করেন সে যদি আপনার থেকে কোনো সাহায্য চায়, আপনি কি তাকে না করবেন? আপনি খুব ভালো একটা বন্ধু যদি আপনাকে বলে আমাকে এই জিনিসটা দাও, আপনি কি তাকে না করতে পারবেন? না, করবেন না। কারণ কি? আপনি তাকে খুব পছন্দ করেন। সুতরাং কোনো মানুষ যদি আপনাকে পছন্দ করে তাহলে তারা কি আপনাকে কোনো কাজের জন্য না করবে? আপনি যদি তাদের কাছে কোনো সাহায্য চান তারা কি না করবে? কখনোই করবে না। সুতরাং মানুষ যেন আপনাকে পছন্দ করে সে কাজটা করতে হবে। এখন মানুষ পছন্দ করে বলতে নিজের ক্যারিয়ার বা নিজের পার্সোনালিটি বিসর্জন দিয়ে না, যতটুকু সম্ভব হয় মানুষ যেন আপনাকে পছন্দ করে সেই কাজগুলো করা উচিত। এখন সেই কাজগুলো কি হতে পারে? আপনি যদি কারোর সাথে মেশারই সুযোগ না পান তাহলে সেই মানুষটা জানবে কিভাবে আপনি ভালো নাকি খারাপ, আপনাকে পছন্দ করা যাবে কি না? তো এটার সবচেয়ে ভালো একটা উপায় হলো সবসময় মানুষকে ভালো কিছু কমপ্লিমেন্ট দেওয়া। ভালো কিছু কমপ্লিমেন্ট কিভাবে হতে পারে? যে কেউ যদি আজকে চুল কাটে তাহলে আপনি বলতে পারেন যে তোমার চুল কাটিংটা খুব সুন্দর হয়েছে। কেউ যদি সুন্দর জামা পরে আপনি বলতে পারেন তোমার জামাটা পরে আজকে তোমাকে সুন্দর লাগছে। তো এতে কি হবে? সে আপনাকে অবশ্যই পছন্দ করবে। তো আপনাকে যখন পছন্দ করবে, আপনি তার কাছে যখন হেল্প চাবেন তখন আপনাকে সে না করার আগে অন্তত 2 বার ভাববে অথবা না করবে না। সুতরাং এই যে 6টা জিনিস যেটা আছে, এই 6টাকে যদি আমরা সামারাইজ করি তাহলে হচ্ছে সবার লাস্টে আমরা বললাম লাইকিং, তার আগে বললাম আমরা কনসিস্টেন্সি, এর আগে হচ্ছে আমাদের সোশ্যাল প্রুফ, তার আগে হচ্ছে আমাদের এক্সপার্টিস, এর আগে হচ্ছে আমাদের রেসিপ্রোসিটি অ্যান্ড স্কারসিটি, ভয়কে জয় করতে হবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আপনাদের যদি এরকম স্পেশাল কোনো রিকোয়েস্ট থাকে যে কোনো একটা নির্দিষ্ট টপিকের উপরে জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেই বিষয়ে খুব সুন্দরভাবে ভিডিও বানানোর জন্য। সবাই ভালো থাকবেন, আশেপাশে মানুষগুলো যেন ভালো থাকে সেটাও খেয়াল রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।